দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় সরকারি আবাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে উপভোক্তাদের টাকা ফেরত দিলেন খোদ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের পাতিবুনিয়া এলাকায়। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য মাধবচন্দ্র লায়া, যিনি শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের 252 নম্বর বুথের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সরকারি আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নাম করে এলাকার বহু উপভোক্তার কাছ থেকে মাথা পিছু 5,000 টাকা করে নেওয়া হয়েছিল। সাম্প্রতিক রাজনৈতিক পালা বদলের আবহে গ্রামে এই নতুন করে আলোচনা শুরু হয়েছে। রবিবার পাতিবুনিয়ার একটি স্কুল মাঠে স্থানীয় গ্রামবাসী, বিজেপি নেতৃত্ব এবং এলাকার বহু মানুষের উপস্থিতিতে এই সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন মাধবচন্দ্র লায়া। সভার মাঝে তিনি প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেন এবং টাকা ফেরত দেন। তিনি বলেন, এই দুর্নীতির সঙ্গে শিবরামপুর পঞ্চায়েত ও তৃণমূলের উপরের নেতৃত্ব জড়িত। আমি যদি সব নাম প্রকাশ করি তাহলে আমাকে এবং আমার বৃদ্ধ বাবাকে খুন করা হতে পারে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। প্রশাসনের তরফেও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কিনা তা স্পষ্ট নয়। দিয়েছিলেন যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলো ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকে আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। 5,000 টাকা করে, প্রায় আনুমানিক 45 জন। সবাইকে টাকা ফেরত দিয়েছি। কয়েকজন আসেনি, 3-4 জন, তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমার বাড়িতে থেকে যে এসে যেন টাকাটা নিয়ে যায়, যারা এখানে উপস্থিত হতে পারেনি। টাকা তোলার জন্য প্রেশার কিছু নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি টাকাটা না পৌঁছাতে পারতাম সেই মানুষগুলো বাড়িটা পেত না। তো সেই কারণে আমাকে তুলতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। পালা বদলের কারণ তো ঠিক বলতে পারবো না, যেহেতু আমি ব্যক্তিগত স্তরে একটা জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ফেরত দেবো, সেই কারণে আমি ফেরত দিলাম। আর এটা আমার সিদ্ধান্তটা অনেক আগের ছিল। এখানে আমার অনেকে মায়েরা আছেন, তাদেরকে নিয়ে আগেও আমি আলোচনা করেছিলাম ফেরত দেওয়ার কথা। ইলেকশনের জন্য আমি ফেরত দিতে পারিনি, বর্তমান সময় দাঁড়িয়ে আমি ফেরত দিলাম। আমি মার্ডার হয়ে যেতে পারি, আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। রাজালায়া আমাদেরকে বলেছিল যে আপনাদের তো কিছুটা বাড়ি উঠে গেছে, তাই পাকার বাড়ি দেখলে আপনাদেরকে টাকা দেবে না। তা আপনি যদি 5,000 টাকা দেন তাহলে আপনাদের টাকাটা আমরা স্যাংশন করব। তাই আমরা ভাবলাম তাহলে দিলে যদি আমরা গরিব মানুষ, আমরা কিছুটা তুলেছি আর তুলতে পারছি না, তার জন্য আমরা কিছুটা ওই টাকাটা দেওয়া হয়। সরকারিভাবে কি এরকম টাকা দিয়ে ঘর পাওয়া যায় কখনো? এখন চাওয়া পাওয়ার যুগ, কিছু দিলে তাহলে আমি কিছু পাবো। আমরা অভাবী মানুষ, গরিব দারিদ্র সীমার লোক, আমরা তার জন্য ওদেরকে 5,000 টাকা দিই, দিয়ে তখন আমরা ওই টাকাটা আর বাদ বাকি টাকাটা আমাদেরকে দেয়। মাধবকে, রাজাকে, মাধব লায়া এখানে করে আমাদের পঞ্চায়েত মেম্বার। প্রকাশ্যে স্বীকারও করেছে যে ওই টাকা ও নিজে খরচ করেনি, ওই টাকা উপরের নেতাদেরকে পৌঁছে দিত। সেটা সে স্পষ্ট স্বীকার করেছে যে তার যে গ্রাম পঞ্চায়েত, শিবরামপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের টেবিলে তুলে দিত। সেখানে তাদের পঞ্চায়েতের যারা শীর্ষ নেতা তারা সেই টাকা ভাগ করেছে। ইভেন সে বলেছে 438 টাকার যে বুথ খরচের টাকা মাথা পিছু দিত, কত নৃশংসভাবে সেই টাকাটাও দেয়নি। কিছু গরিব লোক টাকা 5,000 টাকা দেয়নি বলে সেটাও কেটে নিয়েছে। আমরা চাই আগামী দিনে এইভাবে স্বেচ্ছায় যারা দিচ্ছে গরিব মানুষ তাদের কাটমানির টাকা ফেরত পেয়ে যাক, এবং আমরা পুরো বিষয়টা প্রশাসনের নজরে আনবো।